মুসলমানরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে চলবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন। এবং ঐক্যবদ্ধভাবে থাকাটা কল্যাণের পথে থাকার রাস্তা আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন। ঐক্যবদ্ধভাবে থাকার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমে একাধিক জায়গায় বিভিন্নভাবে বলেছেন। বিশেষ করে সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, এখানে ঐক্যের গুরুত্ব সম্পর্কে, বিশেষ করে মুসলিম উম্মাহ তারা ঐক্যবদ্ধভাবে সমাজে চলাফেরা করবে, নিজে চলবে, পরিবার চালাবে, সমাজ পরিচালনা করবে ঐক্যবদ্ধভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই নির্দেশ দিচ্ছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 103। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন কি, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে তথা কুরআনকে, কুরআনের বিধিবিধানকে তোমরা জামিআ সবাই মিলে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো, মজবুতভাবে, দৃঢ়ভাবে, শক্তভাবে। ওয়ালা তাফাররাকু, এবং দলে দলে বিভক্ত হয়ে যেও না। প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে কঠিন এবং মজবুত ভাবে, সুদৃঢ় ভাবে আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। একক ভাবে নয়, সবাই মিলে প্রচেষ্টা চালাও, সবাই মিলে চেষ্টা করো, সাধনা করো, জীবনের সর্বশক্তি দিয়ে তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, এটা ধারণ করো তোমরা। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, এবং তোমাদের উপরে আল্লাহর যে নিয়ামত, আল্লাহর যে দান রয়েছে, অবদান রয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের কথা তোমরা স্মরণ করো। অনুগ্রহটা কি? আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আ'দাআন, তোমরা পরস্পরের শত্রু, তোমরা সবাই একজন আরেকজনের শত্রু ছিলে, তোমরা কেউ কাউকে দেখতে পারতে না, বরদাস্ত করতে পারতে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে, নিজ কৃপায় তোমাদের অন্তরে আল্লাহ তাআলা প্রীতি, ভালোবাসা, বন্ধন সৃষ্টি করলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর এই অনুগ্রহের কারণে, এই দয়া ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যে এই মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিলেন, একে অপরের প্রতি পরস্পরের মধ্যে যে বন্ধন তৈরি করে দিল, এই বন্ধনের কারণে যেই তোমরা ইতিপূর্বে ছিলে পরস্পরে শত্রু, একেবারেই শত্রুতে পরিণত
হয়েছিলে, একজন আরেকজনকে শত্রু ভাবতে, শত্রু মনে করতে, এই শত্রুটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুতে পরিণত করলেন। সুবহানাল্লাহ। ফলে তোমরা কি হয়ে গেলে? এই শত্রুদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিশুদ্ধ করে ইখওয়ানা, তোমাদেরকে একজন আরেকজনের ভাই বানিয়ে দিলেন। তার কারণে, তার ফলশ্রুতিতে তোমরা একজন আরেকজনের ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। ফাআল্লাফা বাইনা কুলুবিহিম আ'দান, আগে বলেছেন আ'দান, ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দান। তোমরা সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পর ছিলে কি? শত্রু। এই শত্রুটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বন্ধুই, ভালোবাসার আবদ্ধ করে তোমাদের একজন আরেকজনকে ভাই বানিয়ে দিলেন। ফলে তোমরা একজন আরেকজনের ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। ওয়া কুনতুম আলা শাফা হুফরা, অতঃপর স্মরণ করো তোমরা সেই কথা যখন তোমরা একেবারে জাহান্নামের কিনারে, আগুনের কিনারে পৌঁছে গিয়েছিলে। আগুনের কন্ডিতে, আগুনের গর্তের মধ্যে পড়ে যাবে বাপ, এরকম কিনারে যখন তোমরা পৌঁছে গিয়েছিলে, ওই মুহূর্তে ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিলেন। সুবহানাল্লাহ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিদর্শনগুলোই তোমাদের সামনে স্পষ্টভাবে, সুন্দরভাবে বর্ণনা করেন, বুঝিয়ে দেন, তোমাদেরকে বলে দেন যেন তোমরা লাআল্লাকুম তাহতাদুন, তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছিল মূলত ইসলাম গ্রহণ করার পূর্বে আউস এবং খাজরাজ গোত্র দুটো দলই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে জাহিলিয়াতের যুগে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। একজন আরেকজনকে দেখতেই পারতো না, সহ্যই করতে পারতো না। সব সময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। এত যুদ্ধের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করলেন, দয়া করলেন এবং হেদায়েতের নূর তাদের অন্তরে ঢেলে দিয়ে তাদের মধ্যে একজন আরেকজনের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। ফলে তারা কি হয়ে গেল? যারা একজন আরেকজনের শত্রুতে পরিণত হওয়ার কারণে সবাই জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, আগুনের পড়েই গিয়েছিল। ওইখান থেকে এই ঈমান, হেদায়েতের বাণী তাদের অন্তরে ঢেলে দিয়ে হেদায়েত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি শুরু করে দেন নাই, তাদেরকে শুধু ভাই ভাইয়ে পরিণত করেন নাই, এবং কি তারা যে জাহান্নামের কিনারা পৌঁছে গিয়েছিল, আগুনে পড়েই গিয়েছিল, ওই আগুন থেকে তাদেরকে আল্লাহ উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা ভালোভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত এটি। এখানে বলছেন তোমাদের মধ্যে একটা দল, একটা জাতি, একটা গোষ্ঠী এরকম হওয়া উচিত, তাদের এই কোয়ালিটি থাকা দরকার, এটা তাদের অবশ্যই প্রয়োজন আছে। জাতির জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণে একটা দল তোমাদের মধ্যে অবশ্যই থাকা উচিত। সেই দলের কাজ কি? ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালোর দিকে, জনমানবের কল্যাণে
যারা কাজ করবে, জনমানবের কল্যাণে যারা চিন্তা চেতনা নিয়ে যারা কাজ করবে, যারা ভাবনা চিন্তা করবে, এই সমস্ত একটা দল তোমাদের মধ্যে অবশ্যই থাকা দরকার, যারা সব সময় নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, কল্যাণের জন্য যারা মানুষকে আহ্বান করে, মানুষকে ডাকে, যারা ডাকে, এইরকম একটা দল তোমাদের মধ্যে অবশ্যই থাকা দরকার। ইয়াদউনা ইলাল খাইর, প্রথমে বলেছেন মানুষের কল্যাণে, যারা কল্যাণের দিকে আহ্বান করে, মানুষকে ডাকে, সব মানুষকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, এরকম একটা দল তোমাদের মধ্যে থাকা উচিত। ওই দলের কাজ হবে কি? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, বিরত রাখবে। আর যারা এরকম করবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে এটা সবার কে বলা হয় নাই, যদিও ইসলামের আলো, ইসলামের নূর, কোরআনের কোন আয়াত বা হাদিসের কোন অংশ কারো জানা থাকে, ওই জানার আলোকে তার মানা এবং মানুষের সামনে প্রচার করাটা প্রত্যেকের জন্য ফরজ। কিন্তু তার মধ্যেও কিছু মুষ্টি মানুষ আছে যাদের একটা দল সব সময় শুধুমাত্র কোরআন সুন্নাহর আলোকে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের পথেই ডাকবে। এরকম একটা স্পেশাল দল অবশ্যই থাকতে হবে, যারা সব সময় মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তারা করবে। যারা এরকম করবে তারা উভয়ই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বিরত রাখে বা নিষেধ করে, আল্লাহ বলছেন এরা হচ্ছে কি? মুফলিহুন, তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ, তারা সফল হয়ে গেছে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অত্যাচারী এবং অত্যাচারিতকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেটা কিভাবে করব? যে অত্যাচারী, যে জালিম, তাকে আমরা কিভাবে সাহায্য করব? তাকে কি করে বাঁচাবো? আর যে অত্যাচারী, যার প্রতি জুলুম হয়, এই মাজলুমকে আমরা সাহায্য করব, এটাই তো জানি, এটাই তো বুঝি, কিন্তু অত্যাচারীকে সাহায্য করব, তার সহযোগী হব, এটা আবার কেমন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো তাহলে, যে অত্যাচারী, যে জালিম, যে মানুষের প্রতি জুলুম করে, অবিচার করে, ওই ব্যক্তিকে জুলুম থেকে, জুলুম যেন না করতে পারে, অত্যাচার যেন না করতে পারে, এজন্য তাকে বাধা দিবে, তাকে বিরত রাখবে, ওই অন্যায় কাজটা তাকে করতে দিবে না, নিষেধ করবে। শুধু নিষেধ করার ক্ষেত্রে, অন্যায় কাজ যখনই দেখবে কোন জালিম যখন জুলুম করবে, সর্বপ্রথম তোমাদের ধাপ হলো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিয়াদিহি, তোমরা হাত দ্বারা কঠিন হস্তে সেটা দমন করবে। যদি হাতে শক্তি না থাকে, শরীরে শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে জিহ্বা দ্বারা, মুখ দ্বারা যেন কঠিন ভাবে তার প্রতিবাদ জানায়, প্রতিবাদ করে। এটাও যদি না থাকে, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে অন্তরে অন্তরে অন্তত সে যেন ঘৃণা পোষণ করে। ওয়াযালিকা যায়ফুল ঈমান, আর অন্তরে ঘৃণা পোষণ করাটা হলো দুনিয়ার মধ্যে সর্বনিম্ন মানের ঈমানদারের চরিত্র। সর্বনিম্ন অন্তর থেকে কঠিন ভাবে ঘৃণা যদি কেউ করতে পারে, এটা হলো দুর্বল ঈমানদারের লক্ষণ। যদি সবল ঈমানদার, যে ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং নবী রাসূল ভালোবাসেন, যারা সিদ্দিকিন, শুহাদাদের সাথে জান্নাতে অবস্থান করবে, তাদের প্রথম শ্রেণী হচ্ছে হাত দ্বারা কঠিন ভাবে তারা বিরত রাখবে, প্রতিহত করবে। এটা ইসলাম দাবি করে। যদি হাত না থাকে, অন্তত মুখ দ্বারা সেজন্য কঠিন ভাবে প্রতিবাদ করে। আর এটাও যদি না থাকে, এই সক্ষমতা, এই ক্ষমতা যদি না থাকে, তাহলে পরে অন্তরে অন্তত সেজন্য কঠিন ভাবে ঘৃণা করে। আর অন্তরে যদি কঠিন ভাবে ঘৃণা করে, তাহলেও বোঝা গেল তার ভিতরে কিছু ঈমান আছে। নচেত এই অন্তরে ঘৃণাও যদি না থাকে, তাহলে ওই ব্যক্তির ভিতরে ঈমান আর নাই।
এই জন্য বলেছেন অত্যাচারী যে হোক তাকে বাধা দিতে হবে, হাত দ্বারা হোক, মুখ দ্বারা হোক, অন্তরে ঘৃণা পোষণ দ্বারা হোক। এইভাবে তাকে অত্যাচারীকে সাহায্য করা হলো, জুলুম থেকে তাকে বাঁচানো হলো, ফিরানো হলো। আর যে মজলুম অত্যাচারিত হয় তার উপরে যেন অত্যাচার না হয়, এই জন্য তাকে সব সময় সেভ করা, তাকে সব সময় গাইড করা, তাকে সব সময় নিরাপত্তা দেওয়া, এটাও হচ্ছে ঈমানের দাবি। আর যারা এই সমস্ত কাজ করবে দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে সফল কাম। এরা সফল কাম ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সর্ব অবস্থায় যারা এই কর্মগুলো করতে পারে তারা সফল হবেই হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন তারা সফল, অতএব তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোন আশঙ্কা নাই, ছিল না, থাকবেও না। অতএব কঠিন ভাবে প্রতিবাদ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। সূরা আল ইমরান 105 নম্বর আয়াত এটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা কখনোই কোন অবস্থাতেই দলে দলে, বিভিন্ন দলে, উপদলে, বি দলে, সি দলে, এ দলে তোমরা কোনোভাবে বিভক্ত হয়ে যেও না। কাদের মতো? যারা যাদের কাছে আল্লাহর স্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে তাদের কি হয়েছে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। বলে আযাব, আল্লাহর আযাব এসে তাদেরকে গ্রাস করে ফেলেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না তাদের মতো, যাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও যারা বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে যারা কি করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তোমরা তাদের মতো হয়েও না। যদি তাদের মতো তোমরা হয়ে যাও তাহলে শুনে রাখো তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব আসবে। এই গজব তখন তোমাদের কারো কাছ থেকে সেই গজব প্রতিহত করার ক্ষমতা কারোরই থাকবে না। সবাই তখন আল্লাহর গজবে পতিত হবে, আল্লাহর কাছে তখন প্রার্থনা করবে, আল্লাহ তখন সেই প্রার্থনা কবুল করবেন না। এই জন্য ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এইখান থেকে যারা দূরে থাকে, মনে মনে চিন্তা করে আমি যদি এটার হক কথার পক্ষে থাকি, হকের পক্ষে থাকি এবং সঠিক কথার পক্ষে থাকি এবং হালালের পক্ষে থাকি, তাহলে পরে সমাজে আমার বিশৃঙ্খলা তৈরি হবে, অথবা সমাজে আমার যে অবদান বা আমার যে অবস্থা সেটা ক্ষুণ্ণ হবে, আমার মান সম্মান কমে যাবে, আমার ক্ষমতা কমে যাবে, আমার কথা মানুষ শুনবে না, আমার কথা মানুষ শুনবে না। এই চিন্তা যদি করে, আর এই চিন্তা করা থেকে সে যদি বিরত থাকে, আর জালিম যদি, খারাপ মানুষেরা যদি সমাজে সেই খারাপ কাজটা প্রতিষ্ঠা করে ফেলে, ফলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। ওই গজব যখন আসবে তখন তাহাজ্জুদের নামাজ পড়লেও হবে না, হজ করলেও হবে না, সারাদিন কোরআন তেলাওয়াত করলেও হবে না, দুনিয়ার সকল ইবাদত থাকলেও আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তখন কবুল করবেন না। বরঞ্চ আল্লাহ বলছেন ওই শাস্তিতে, ওই গজবে সবাই তখন পতিত হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। এরপরে বলেছেন সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদাত উজুহুহুম আকাবারতুম বা'দা ঈমানিকুম কাফিরিন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ উজুহুম বিরাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল শ্বেতবর্ণ। কি বর্ণ? সাদা দবদবে উজ্জ্বল নূরে চমকাতে থাকবে। আবার কিছু মানুষের চেহারা একেবারে শ্বেতবর্ণ, কৃষ্ণবর্ণ, অর্থাৎ কালো, অন্ধকার, গুড়গুড়ে, মলিন চেহারা, একেবারে বিকৃত চেহারা, যেই চেহারা দেখলে মানুষ ভয় পায়, ওই ভয়ঙ্কর চেহারা কারোর ভিতরে ফুটে উঠবে। এরা কারা? এই দুই শ্রেণীর মানুষ কারা? যারা সৎ কাজের আদেশ দেয় না,
অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে না, রাখার চেষ্টাও করে না, ওই সমস্ত মানুষদের কারণে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কিছু মানুষের চেহারা হবে সাদা ধবধবে উজ্জ্বল নূরে চমকাতে থাকবে, আবার কিছু মানুষের চেহারা অন্ধকার গুড়গুড়ে একেবারে কুৎসিত চেহারায় পরিণত হবে। তখন মানুষেরা বলবে, বুঝেছি বুঝেছি, তোমরা মনে হয় ঈমান আনার পরে আবার তোমরা কুফরি করেছিলে, আবার কুফরি মতবাদ তোমরা গ্রহণ করেছিলে, অন্যায়ের সহযোগী হয়েছিলে, অন্যায় কথা বলার পরে তার সহযোগী তোমরা হয়েছিলে, বিধায় তোমাদের উপরে আজকে যে আযাব এসেছে এই আযাবের শাস্তি তোমরা ভোগ করো, তোমরা গ্রহণ করো, এটা তোমাদের প্রাপ্য, এটা তোমাদের জন্যই, এটা তোমাদের প্রাপ্য, এটা তোমরা ভোগ করতে থাকো। পক্ষান্তরে যারা ন্যায়ের পক্ষে থাকে, জুলুমের পক্ষে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মাল্লাযিনা বিয়াদউজুহুম ফাফি রাহমাতিল্লাহ, যারা এই দুনিয়াতে শত শত আশঙ্কাকে উপেক্ষা করে, সকল চিন্তা ভয় ভীতিকে উপেক্ষা করে ন্যায়ের পক্ষে যারা থাকে, হকের পক্ষে যারা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মাল্লাযিনা বিয়াদাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, তাদের চেহারা শুধু উজ্জ্বল হবে না, তাদের চেহারা শুধু নূরান্বিত হবে না, তারা সব সময় দুনিয়া এবং আখিরাতে আল্লাহর রহমতের উপরেই তারা বেষ্টিত হয়ে থাকে, আল্লাহর রহমতের উপরেই তারা থাকে, আল্লাহর রহমত তাদেরকে ঘিরে রাখে সব সময়। বিপদে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। ফাফি রাহমাতিল্লাহ, তারা সব সময় আল্লাহর রহমতের মধ্যেই আছে, আল্লাহর দয়া অনুগ্রহের মধ্যেই তারা আছে দুনিয়া এবং আখিরাতে। হুম ফিহা খালিদুন, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে যতদিন তারা বেঁচে থাকবে, যতদিন তাদের হায়াত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান মতো, ইজ্জত মতো, মর্যাদার সাথে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, তাদেরকে কেউ অসম্মানিত করতে পারবে না। হুম ফিহা খালিদুন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যে জান্নাত প্রাপ্ত হবে, যে সম্মানিত হবে, ওই সম্মান স্থায়ী হবে, ওই সম্মান থেকে তাদেরকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না, তারা স্থায়ী হবে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকে ততদিন, এবং আখিরাতেও তারা জান্নাতে যাবে মর্যাদার সাথে, উন্নত ভাবে, একেবারে সবাই তাদেরকে দেখা সম্মান করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে মূলত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে বিজয়ী হলেন, বিজয় লাভ করলেন, তখন ধর্মের মঙ্গলের কথা চিন্তা করে তিনি গনিমতের যে মাল আছে, সম্পদ আছে, এগুলো বন্টন করতে লাগলেন। বন্টন করার ক্ষেত্রে দেখা গেল কাউকে কাউকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনামূলকভাবে বেশি দিলেন, কাউকে কম দিলেন, কাউকে বেশি দিলেন, কাউকে সমান সমান দিলেন। এরকম অবস্থায় কয়েক প্রকারের বন্টন তিনি করলেন। কিন্তু ওই যে আনসার নামক যে সাহাবী, তারা তাদের মধ্যে কেউ কেউ তখন চিন্তা করলে এটা আবার কেমন বিচার, এটা তো বৈষম্য হয়ে গেল, এখানে তো সমবন্টন হলো না। এই চিন্তা কেউ কেউ করতে লাগলেন এবং মনে মনে তারা মেনে নিতে পারতেছিল না, এটা কেমন কথা। নবী হয়ে যদি কাউকে বেশি দেয়, কাউকে কম দেয়, আবার কাউকে দেয় না, এরকম যদি চরিত্র তার থাকে, এরকম বৈষম্য যদি তার পক্ষ থেকে থাকে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা মনে মনে, যদিও এই চিন্তাটা মুনাফিকরা, সেই আনসার নামক যে পবিত্র দল গোত্র, তারা যারা ছিল, যারা তাদেরকে পবিত্র বলা হয়েছে, আনসার কেরা জানেন? আনসার কে? মক্কা থেকে হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীকে সহ যারা সেই নির্যাতিত নিপীড়িত সেই মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল, বাড়িঘর দিয়েছিল, কেউ কেউ স্ত্রীকে তালাক দিয়ে তাকে তার আরেক ভাইকে বিবাহ করার সুযোগ করে দিয়েছিল, ওই সমস্ত মানুষদেরকেই বলা হয় আনসারী, অর্থাৎ সাহায্যকারী। সুবহানাল্লাহ। এই মুসলমানদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে কি বলা হয়? আনসারী। এই আনসারীদের মধ্যে মুনাফিকদের একটি দল, তারা বলতে লাগলো যে দেখো, তোমরাই তো তাদেরকে, নবীকে এবং তার সাহাবীদেরকে, এই যে যারা তোমাদের অধীনস্থ, যাদেরকে তোমরা টাকা পয়সা, ধন, বাড়ি গাড়ি সবকিছু দিয়ে
সর্বাত্মক চেষ্টা বা সাহায্য সহযোগিতা করেছ, এই লোকেরা এখন যখন যুদ্ধে গনিমতের মাল প্রাপ্ত হয়েছে, তোমাদেরকে বেশি দেওয়ার কথা ছিল। কারণ যেহেতু তোমরা অগ্রাধিকার বেশি রাখো, তোমরা এদেরকে আশ্রয় দিয়েছো, প্রশ্রয় দিয়েছো, লালন করো, পালন করো, তোমরা টাকা পয়সা ঘর বাড়ি সবকিছু দিয়ে তোমরা তাদেরকে লালন পালন করো। এই সমস্ত মানুষে নবীর উচিত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচিত ছিল যে তোমাদেরকে বেশি দেওয়া, তোমাদেরকে বেশি প্রাধান্য দেওয়া। সেটা না কইরা সে কি করতেছে, এমন সব মানুষদেরকে দিতেছে যাদেরকে না দিলেও কিছু আসে যায় না। এই চিন্তা থেকে আনসারদের মধ্যে কারো কারো মনে একটু দ্বন্দ্ব লেগেছিল। ওই দ্বন্দ্বের প্রতিকার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন সূরা আনফাল আয়াত নম্বর 62 এবং 63। আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, স্মরণ করো তোমার প্রভু, তোমার মহান রব কত মহান, কত শক্তিশালী, যিনি মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভালোবাসা প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, মুমিনদের অন্তরে ভালোবাসা প্রীতি এবং তারা যেন একতাবদ্ধ হয়ে চলে, তাদের ভিতরে ঐক্য কে তৈরি করে দিয়েছেন? সুবহানাল্লাহ। আনসার এবং মুহাজির, এদের মধ্যে কে ভালোবাসা, কে বন্ধন তৈরি করে দিয়েছে? কে তিনি? এবং তাদের মধ্যে একতাবদ্ধ হয়ে চলার ঐক্য কে তৈরি করে দিয়েছে? তিনি হচ্ছেন তোমার সেই মহান রব, যিনি শক্তিশালী। এই শক্তি আর শক্তিতে তিনি কি করলেন? আসমানি গায়েবী সাহায্য, ফেরেশতা এবং মুমিনদের মধ্যে যারা শক্তিশালী, ওই শক্তিশালী মুমিনদের দ্বারা তোমাকে সাহায্য করেছেন এবং করবেন। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, তোমার রব কত মহান একটু চিন্তা করে দেখো তো। যেই মহান রব গায়েবী সাহায্য, আসমান থেকে ফেরেশতা এবং দুনিয়ার মধ্যে শক্তিশালী মুমিন যারা শক্তিশালী মুমিন, তাদের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এই জন্য এই ভালোবাসা, এই মজবুত ঐক্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, তোমার হাতকে শক্তিশালী করেছেন এবং করবেন। এরপর বলেছে কি, লাউ আনফাকতা মা ফিল জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, নবী হে, তামাম দুনিয়ার সকল সম্পদ যদি তুমি মানুষের মধ্যে বিলিয়ে দিতে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, ভালো মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে যে ভালোবাসা তৈরি করে দেন, যে ঐক্য তৈরি করে দেন, এই ঐক্য করা, এই ভালোবাসা সৃষ্টি তুমি করতে সক্ষম হতে না। অতএব আল্লাহই তোমাদের অন্তরে তাদের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকীম, তিনি মহা শক্তিশালী এবং মহা কৌশলী। নিশ্চয়ই, ইন্নাহু, নিশ্চয় তিনি বা আজিজ, অনেক মহা শক্তিশালী এবং হাকিম, মহাকৌশলী। সুবহানাল্লাহ। এই জন্যই সমাজের ভিতরে অনেক সময় দেখা যায় অনেক মানুষ অন্যায়ের সাথে আপোষ করে, খারাপ মানুষ খারাপ যুক্তি দিলে, পরামর্শ দিলে ওইটার সাথে একাত্মতা ঘোষণা করে, চিন্তা করে আমি যদি তার সাথে মিলে না যাই, তার কথা যদি গ্রহণ না করি, তাহলে সমাজে আমার অবস্থান ভালো হবে না, আমাকে সমাজ থেকে বিতাড়িত হতে হবে। অথচ আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, না না, কখনো নয়, বরঞ্চ তুমি যদি পথের উপরে থাকো, ন্যায়ের পথে থাকো, তাহলে তোমাদের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই যারা শত্রু, তাদের অন্তরেও ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন। এটা ক্ষতিগ্রস্ত করার কোন শক্তি দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কি, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যারা ভালো কাজে, কল্যাণের দিকে, কল্যাণকর কাজে, আল্লাহ ভীতি কাজে, তাকওয়ার কাজে যারা পরামর্শ দেয় বা যারা কাজ করে, তোমরা তাদের সহযোগী হও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পক্ষান্তরে যারা খারাপ মানুষ,
এই খারাপ মানুষের সহযোগী হয়ে পাপ কাজে তোমরা লিপ্ত হও না, নেকের কাজে তোমরা লিপ্ত হও, সহযোগী হও, সাহায্য করো, কিন্তু অন্যায় কাজে সাহায্যকারী হয়েও না। কে বলেছেন? আল্লাহ, সূরা আল মায়েদা আয়াত নম্বর 2। অতএব কোনো অবস্থাতেই খারাপ মানুষের সাথে নিজেকে জড়ানো যাবে না, কোনো অবস্থাতেই না। যদি কেউ না জড়ায় তাকে সাহায্য করবেন কে? আল্লাহ বলেছেন আল্লাহ সাহায্য করবেন। অতএব সর্ব অবস্থাতেই এই সময়ে যখন এই আনসারী সাহাবীরা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আনসার সাহাবীরা, ও পবিত্র গোত্ররা, তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? তোমাদের ভিতরে কোনো ধর্ম ছিল না, ঈমান ছিল না, তোমরা জাহান্নামের কিনারে পৌঁছে গিয়েছিলে। আমার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথের প্রতীক বানিয়েছেন, হেদায়েত প্রাপ্ত করেছেন। এরপরে বলেছেন, তোমরা কি দলে দলে বিভক্ত ছিলে না? একজন আরেকজনের শত্রু তোমরা ছিলে না? ওই শত্রুটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমেই, আমার কারণেই তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন, ও আনসার সাহাবারা শোনো, তোমরা কি দারিদ্র ছিলে না? খাদ্য তোমাদের ছিল না, তোমরা এত অসহায় ছিলে, 7 দিনে 1 দিনে তোমরা খেতে পারতে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার কারণেই, আমার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পদশালী করেছেন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করেছেন, তোমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। আমার মাধ্যমে কি করেন নাই? আল্লাহ তো সেটা করে দিয়েছেন। অতএব তোমাদের চিন্তা কিসের? তোমাদের কোনো চিন্তা নেই। অতএব তোমাদের মত অন্তরে যেন কোনো সময় নবী সম্পর্কে কুধারণা না থাকে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজে দুনিয়াতে বান্দার উপরে সন্তুষ্ট হন আর 3টা কাজে অসন্তুষ্ট হন, এটা বলেই শেষ করে দিচ্ছি। 3টা কাজ সন্তুষ্ট হন, এটার সর্বপ্রথম হলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে আর কাউকে শরীক করা যাবে না। সর্বপ্রথম আল্লাহ দুনিয়াতে বান্দার প্রতি সন্তুষ্ট হন, খুশি হন, অনুগ্রহ দেন করেন, দয়া করেন, দুনিয়াতে তাদেরকে সম্মানিত করেন। তো সর্বপ্রথম শর্ত হলো বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় হলো দুনিয়াতে আল্লাহর বান্দারা ঐক্যবদ্ধভাবে চলবে, বিভিন্ন দলে বিভক্ত হবে না। কারণ বিভিন্ন দলে বিভক্ত হলে দুনিয়াতেও তাদের সম্মান আল্লাহ তাআলা কেড়ে নিবেন, তাদের শক্তি কেড়ে নিবেন এবং তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন। এই জন্য দলবদ্ধভাবে হয়ে থাকতে হবে। এই প্রসঙ্গে আবু দাউদের একটা হাদিস আছে, তিরমিজি হাদিসটা আসছে যে ইযা খারাজা সালাসাতুন ফি সাফারিন, যখন তোমাদের মধ্যে 3 জন ব্যক্তি সফরে বের হবে, 3 জন মানুষ সফরে বের হবে, তখন কি হবে? ওয়ায়ুআম্মিরুকুম আহাদাহুম, তখন এই 3 জনের মধ্যে একজনকে নেতা বানাইতে হবে। কয়জনকে? একজনকে নেতা বানাইতে হবে। একজনকে নেতা বানিয়ে আর 2 জন তার অনুসরণ করবে, তার ইত্তেবা করবে, তার সাথে তার হাতে হাত মিলিয়ে তার হাতকে শক্তিশালী করে নিজেও সেই দুনিয়ার ক্ষতি থেকে বাঁচবে। এবং অনেক উপমা দৃষ্টান্ত হাদিস আছে। আল্লাহ নবী এটাও বলেছেন, দেখো ওই নেকড়ে ভাগ ওই ছাগল ওই ভেড়াকেই খায়, যে দল থেকে আলাদা হয়ে সে কি করে? একা হয়ে যায়, তাকেই ধরে খায়। অতএব তোমরা কোনোভাবেই কি হয়েও না, দলে দলে বিভক্ত হয়েও না। আর এই বিভক্ত হলেই তোমরা শক্তি হারাবে। 3 নম্বর হলো আল্লাহ খুশি হন ওই কাজে যে মুসলিম কোন শাসক যখন কোনো বিপদে পড়ে, কোনো পরামর্শহীনতায় ভুগে, তখন তাদেরকে পরামর্শ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, এটাও আল্লাহর দুনিয়াতে সন্তুষ্টির কারণ। সুবহানাল্লাহ। এই 3টা হলো আল্লাহ দুনিয়াতে সন্তুষ্টির কারণ। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ দয়া করেন। আর দ্বিতীয় যে 3টা কাজে অসন্তুষ্টি হন, দুনিয়াতে আযাব গজব আসে, মাঝে মাঝেই আমাদের উপরে বিভিন্ন প্রকার আপদ বিপদ বালা মুসিবত আসে। এর সর্বপ্রথম কারণ হলো অনর্থক কথা বলা, যেই কথার কোনো ভিত্তি নেই, যেই কোনো কথার কোনো অর্থ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে প্রথম একটা শব্দ ব্যবহার করেছেন, কাদ আফলাহাল মুমিনুন। আরে মুমিনরা তো সফল হয়েই গেছে,
মুমিনরা কি হয়ে গেছে? সফল হয়েই গেছে, তারা মুক্তি পেয়েই গেছে। দুনিয়ার এবং আখিরাতের সকল আপদ বিপদ আযাব গজব তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা মুক্তি পেয়ে গেছে। তার মধ্যে 10টা কারণ উল্লেখ করেছেন। তার একটা কারণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, যে ব্যক্তি তার জবানটাকে হেফাজত করে অবাঞ্ছিত কথা, অর্থহীন কথা, মানে কথার কোনো দরকারই নাই, অথচ ওই কথাটা ওইখানে বলা, এটাই কি? অর্থহীন কথা। এই অর্থহীন কথা বলা থেকে যারা চুপ থাকে আল্লাহ তাদের প্রতি খুশি হন। আর যারা সর্বপ্রথম আল্লাহ বান্দার প্রতি দুনিয়াতে অসন্তুষ্টি হন, যে বেশি অনর্থক কথা বলা। কি করা? অনর্থক কথা বলা, কথার কোনো দরকার নাই, এরকম বেশি কথা বলা, অর্থহীন কথা বলা, অনর্থিক কথা বলা, এটা দুনিয়াতে অসন্তোষের কারণ। দ্বিতীয় অসন্তোষের কারণ হলো বেশি বেশি প্রশ্ন করা। কি করা? বেশি বেশি প্রশ্ন করা। আল্লাহ নবী এই জন্য বলেছেন, বনী ইসরাইলের মতো আমার উম্মতেরা বনী ইসরাইলের মতো হয়ে যায় না। তারা কি করেছিল? নবীকে এবং আলেম ওলামাদেরকে, ইমামদেরকে অযাচিত প্রশ্ন, বেশি বেশি প্রশ্ন করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। অতএব তোমরা বেশি প্রশ্ন করো না। বেশি প্রশ্ন করলেও দুনিয়াতে কি হয়? যে প্রশ্নের কোনো দরকার নাই, অপ্রয়োজনীয় প্রশ্ন করাটাও দুনিয়াতে আল্লাহর অসন্তুষ্টির কারণ। 3 নম্বর কারণ হলো সম্পদ নষ্ট করা। কোনো অবস্থাতেই সম্পদ নষ্ট করা যাবে না। দেখেন, মরা মৃত প্রাণী খাওয়া কি হারাম না হালাল? বলেন তো। হারাম। কিন্তু মৃত প্রাণী খাওয়া আবার হালাল। সেটা কোনটা? সামুদ্রিক নদী নালা যে মাছ আছে, বিভিন্ন প্রকার মাছ আছে, এই সমস্ত খাওয়া কি? মাছ মরা খাওয়া হালাল না হারাম? হালাল। আল্লাহ কেন হালাল? আল্লাহ এগুলো হারাম করেন না বিধায় এটাকেই উহিল্লা লাকুম সাইদুল বাহার, তোমাদের উপরে হালাল করা হয়েছে। সাগরে যত প্রাণী আছে এগুলো কি আল্লাহ হালাল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম। কিন্তু রক্ত খাওয়া হালাল। সেটা কোন রক্ত বলেন তো? কলিজা। কিসের? কলিজা রক্ত। এই কলিজা খাওয়া হালাল না হারাম? কথা বলেন না কে? হালাল। কলিজাও কিন্তু রক্ত, জমাট বাঁধা রক্ত, এই রক্ত খাওয়া হালাল। কিন্তু প্রেক্ষাপটে অনেক সময় দেখা যায় একটা কথাকে, নিজের একটা কথাকে মানুষ সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করতে চায়, সেই ফেরাউনের কায়দায়। ফেরাউন যেটা সূরা গাফিরে 26 নম্বর আয়াতে এটা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াকালা ফিরআউন জারুনি আকতুল মূসা ওয়ালিদু রাব্বা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন বলেছিল কি, যে তার জাতিকে আমার ছাইরা দে, আমি মূসাকে হত্যা করব, মূসা তার রবকে ডেকে নেক। আমার আশঙ্কা হয় এই মূসা তোমাকে, আমাকে এবং আমাদের এই জাতিটাকে, আমাদের এই এলাকাটাকে একেবারে বিপজ্জনক করে ফেলবে। আমাদের সবাইকে ধর্ম, আমাদের যে ধর্ম আছে পবিত্র ধর্ম থেকে আমাদেরকে আলাদা করে ফেলবে, আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে। আমি এটাও আশঙ্কা করি, আমি এটাও আশঙ্কা করি যে সমাজে সে একটা ফিতনাবাজ। মূসা কি ফিতনাবাজ ছিল? কথা বলেন। মূসা তো ফিতনাবাজ না। ফিতনাবাজ ছিল আসলে কে? কথা বলেন। ফেরাউন ছিল ফিতনাবাজ। মূসা কোনদিন ফিতনাবাজ হতে পারে? এই জন্য অনেক সময় দেখা যায় নিজের ফেরাউন চিন্তা করে দেখছে, মূসার কথা যদি আমার জাতি, আমার সমাজ শুনে, তাহলে আমার সেই মাতাব্বরি, আমার সেই অহংকার, আমার সেই জুলুম, আমার সেই নির্যাতন এই দুনিয়াতে আর টিকবে না, আমার রাজত্ব থাকবে না। এই জন্য তার জাতিকে উদ্বুদ্ধ করেছিল, আমার ছাইরা দাও, সে আমার ধর্ম নিয়ে, আমার এবং তোমাদের ধর্ম নিয়ে কথা বলে, তার একেবারে সাইজ করে দিই, কে বলেছিল? অতএব এই চরিত্র মানুষ এখনো দুনিয়াতে আছে। অতএব ওই সমস্ত চরিত্র থেকে মুক্ত হয়ে আমরা যেন পবিত্র চরিত্রে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।